গণশক্তি ডিজিটালের পর্দায় আপনাদের স্বাগত। আমরা এখন বসে আছি রাজাবাজার থেকে কিছুটা দূরে, আমাদের মানিকতলা ইএসআই এবং টাকি বয়সের পাশ দিয়ে যে রাস্তাটি এসছে সেই জায়গায় আমরা বসে রয়েছি। মূলত আমরা যে অঞ্চলে বসে রয়েছি এই অঞ্চল হচ্ছে মিশ্র অঞ্চল। কেন মিশ্র অঞ্চল বলছি? এখানে যেরকম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে, তেমন রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস। যখন আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে একটা সাম্প্রদায়িক বিভাজন, সাম্প্রদায়িক বিষ ছড়ানো হচ্ছে, কিন্তু এই কলকাতার বুকে এই রাজাবাজার অঞ্চলে মানুষের মধ্যে সেই সাম্প্রদায়িক বিষ ঢুকতে পারিনি। 92 এর দাঙ্গা যেরকম মানুষকে এখানে আলাদা করতে পারিনি, কারণ বিজেপি তৃণমূলের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতাও এখানে আলাদা করতে পারছে না। এখন উৎসবের মরশুম, তার আগে এইখানের মানুষ কিভাবে ঈদ হোক বা শারদোৎসব কিভাবে একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে ওঠেন সে বিষয়ে আজকে আমরা এখানকার মানুষের থেকে জেনে নেব। আমরা আমাদের এই অনুষ্ঠানের সাথে পেয়েছি পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক সুখরঞ্জন দেকে। আমরা প্রথমেই সুখরঞ্জন দার কাছে যেটা জানতে চাইবো যে এই অঞ্চলের মানুষ কিভাবে এই সাম্প্রদায়িক উস্কানির মোকাবিলা করেছে এবং এখন কিভাবে তারা করে যাচ্ছে। এই অংশের মানুষ মূলত রাজাবাজার অঞ্চলের শ্রমজীবী মানুষ। তারা তাদের নিজেদের রুজি রোজগার এবং তারা বোঝেন যে তার অঞ্চলের পরিবেশকে রক্ষা করতে গেলে পরে তার রুজি রোজগারের প্রশ্নও যুক্ত যেমনি, এবং তারা বিভিন্ন সময় তারা এই জায়গাটাকে বজায়, এটা ট্র্যাডিশনালি এই জায়গাটা ছিল। কারণ রাজাবাজার অঞ্চলে ট্রাম ডিপো, রাজাবাজার ট্রাম ডিপো তার বিভিন্ন সময়ের একটা ইতিহাস আছে। বিশেষ করে ওই 46-এর ওই দাঙ্গা বা পরবর্তী সময়ে যে দাঙ্গা, তার ভূমিকা। এবং রাজাবাজার অঞ্চলে যেটা মূলত ডোমিনেট করতো সংগঠিত ট্রেড ইউনিয়ন হিসেবে তারা বিড়ি শ্রমিক, এবং বিড়ি শ্রমিকের চেতনায় তারা অনেক ঘটনা কলকাতার রাজাবাজার অঞ্চলে তারা প্রত্যক্ষ করেছে। এবং এই অংশে বিশেষ করে বস্তিবাসী অঞ্চল, এবং এখানে যেমনি বিড়ি শিল্প শ্রমিক আছে, এখানে হলো অন্য বুক বাইন্ডিং থেকে শুরু করে দপ্তরি কাজের সঙ্গে যুক্ত মানুষ আছেন। তারা বাড়িতে বসে এতকাল ধরেই বিভিন্ন লেফাফার কাজ থেকে শুরু করে বা ওই কাগজ ভাজায়, যদিও আজকের এটা কমেছে, এটা ছিল একটা শ্রমের সাথে সম্পর্ক যুক্ত একটা পরম্পরা গড়ে উঠেছিল। পাশে যেমনি গ্রেটার ক্যালকাটা গ্যাস, যার নাম ছিল গ্যাস কোম্পানি, যার নাম ছিল আগে, পরে রাষ্ট্রায়ত্ত শিল্প হয়েছে। এখানে সংগঠিত ট্রেড ইউনিয়ন ছিল, শিল্প ছিল। সম্ভবত এখানে একটা পরম্পরা, সম্প্রীতির একটা পরিবেশ। যেমনি এই অঞ্চলে বিশেষ করে উল্লেখ করা যায় হাজিপাড়া বলে বিখ্যাত একটি জায়গা, যেটার নাম হলো 16 নম্বর নর্থ শিয়ালদা রোড। এখানে হলো আপনার হিন্দু, বাঙালি পরিবার এবং মুসলিম পরিবার, ভেতরে একটা বড় মসজিদ আছে, এবং যে মসজিদকে কেন্দ্র করে ওখানে প্রথম থেকেই হলো একটা সম্প্রীতির পরম্পরা, তাদের একসাথে বড় হওয়া, খেলাধুলো করা, এবং তারা বিভিন্ন সামাজিক উৎসব, বিবাহ বিবাহ থেকে শুরু করে এবং ধর্মীয় অনুষ্ঠান তারা একসাথে করে। এখানে কখনোই হলো আমরা দেখেছি ভারতবর্ষের যে কোনো ঘটনা, কোনো সাম্প্রদায়িক কোনো বিষয় হলে ওই পাড়াতে কিন্তু তার হলো কোনো এফেক্ট পড়ে না, তারা একসাথেই হলো তার মোকাবিলা করে। এটার একদম রেলের সঙ্গে যদি বলেন যুক্ত, রেলে ইয়ার্ডের কাছাকাছি, রেল কোয়ার্টারের মধ্যে যুক্ত হাজিপাড়া 16 নম্বর নর্থ শিয়ালদা রোড। এবং একইভাবেতে আমরা দেখেছি এখানকার বেশিরভাগ মানুষ বস্তিবাসী, এবং যদিও পরিবর্তন হয়েছে এখানে নানা, এখন আগে যেভাবেতে যে কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল, যেমনি আজকে বিড়ি শ্রমিকের অস্তিত্ব, সেই অর্থে বিড়ি শিল্প উঠে গেছে। আজকে নতুন নতুন যারা কাজের সঙ্গে যুক্ত হয়েছে, অটো চালানো থেকে শুরু করে রিক্সা ভ্যান, তারপরেতে হলো বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজ করা, এবং এখানে পড়াশুনোর সাথে যুক্ত সংখ্যাটা আগের থেকে বেড়েছে। স্বভাবতই একটা এই পরিবেশ। এবং আমরা দেখেছি যে বিভিন্ন উৎসবে, বিশেষ করে এখানে বকরি ঈদের সময়
এখানে কোনো সমস্যা কখনো হয় না। এখানে ঈদুজ্জোহা যখন এই উৎসব হয়, এখানে বাজার হয়, তখন একটা সম্প্রীতি এখান থেকে শুধু মুসলিমরাও যেমনি এখান থেকে বাজারে মাল কেনে এবং অনেক হিন্দু এবং বিশেষ করে যারা ব্যবসা করে তারা হলো এখানেতে অংশগ্রহণ করে, সব মিলে একটা বাজার ঈদকে কেন্দ্র করে এবং উৎসবকে কেন্দ্র করে, যেমনি দুর্গাপুজোর সময় দল বেঁধে ছেলে মেয়েরা তারা হলো প্যান্ডেলে যায়, তারা অংশগ্রহণ করে এবং উৎসবের মধ্যেই থাকে। তবে এটা ঠিক, এখানে যে চক্রান্ত হয় না বিভিন্ন সময় তা না, কিন্তু এখানকার মানুষ সেইটা হলো তাদের যে অবস্থান এবং সমস্ত চেষ্টাই এবং সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে এখানেও চেষ্টা হয়েছে, কিন্তু তারা সার্থক হয়নি এবং স্বভাবত সেই সম্প্রীতির পরিবেশ আজও বজায় রেখেছে। আশা করি আগামী দিনেও সেটা থাকবে, কিন্তু চক্রান্ত আছে, এ ব্যাপারে মানুষকে আরো সচেতন করতে হবে, বোঝাতে হবে। এই যে শারদীয়া, এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোর সময় আপনারা কিভাবে কাটান বা কি করেন এই সময়? আমাদের এই রাজাবাজার অঞ্চলে ম্যাক্সিমাম হাতের কাজ আছে। এই পুজোকে কেন্দ্র করে 2 মাস 3 মাস থেকে এখানে একটা ভালো ব্যবসা হয়। যেরকম এখানে লোক জুতোর কাজ করে, দর্জির কাজ আছে, নানা ধরনের ভালো ভালো জিনিস, যেটা আমরা ধরুন এই গুজরাটে যে শাড়িগুলো যায়, জলির কাজ যেটাকে বলে, লাখ টাকা শাড়ি, সেটা সব আমাদের এইসব বস্তি অঞ্চলে হয়। তো এই পুজোটা যদি পুজোর জন্য এখানকার মানুষ অনেক উপকারিত। এবার এই পুজোর সময় কিন্তু বোঝা যাবে না, পুরো পরিবার নিয়ে তারা দুর্গাপূজা ঘুরতে যায়। যেরকম এই এখনই রাজাবাজারে যদি যান, চুড়ির দোকানে বা ওই বাজারগুলোতে যা ভিড় হয় অন্য জায়গার তুলনায় কম হয় না, ভালো সেল আছে, ভালো কিনা বেচা হচ্ছে। এবার এখানে মানুষ কিন্তু মিলেমিশেই একটা একসঙ্গে থাকে। এই যে হাজিপাড়ার কথাটা বললেন, হাজিপাড়া সত্যি একটা উদাহরণ। হাজিপাড়াতে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম, বুঝাই যাবে না কে মুসলিম আছে কে হিন্দু আছে। যখন ও বাংলা বলবে তখন ও বুঝতে পারবেন না কে অবাঙালি লোক, আর যখন ও হিন্দিতে কথা বলবে বাঙালি লোক, সে বুঝতে পারবেন না কেউ বাঙালি। এতটাই আছে। হ্যাঁ, কোনো কোনো সময় 1992 সালে আমরা দেখেছি যখন চারদিকে একটা চক্রান্ত চলছে, এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা হয়েছে, রাত্রে হই হই এর একটা আওয়াজ, বমের শব্দ শোনা যাচ্ছে, কোথায় পড়ছে কেউ জানে না। তখন হিন্দুরা মুসলিমকে জিজ্ঞেস কি করবো, আমরা পালাবো। মুসলিমরা হিন্দুকে জিজ্ঞেস কি করে, আমরা বেরোইয়ে যাব। কিন্তু আমরা যখন ছিলাম, আমরা তো এই সময় একটা পরিবেশ বা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাস্তায় ছিলাম। তখন আমরা বলছি কেউ কোথাও যাবে না, একটা চক্রান্ত কিছু হলে আমরা সবাই মিলে মোকাবিলা করবো, আর তাই আমরা করেছিলাম। আমরা অনেক জিনিসপত্র এখানে রেল কোয়ার্টার্সে বা আরো আদার্স জায়গাগুলোতে বোম মজুত করা হয়েছিল, আমরা সব করেছি। এখানকার লোককে নিয়েই মানুষ সব একসাথে ছিল। আর এমনি এখানে খুব ভালো পরিবেশ, শান্ত পরিবেশ, হিন্দু মুসলমান বলে কিছু নেই। হ্যাঁ, এখনো চেষ্টা চলছে রাজনীতিক ভাগাভাগি করে, বিশেষ করে হিন্দু মুসলমান করে, তুমি হিন্দু তুমি বিজেপিকে ভোট দাও, তুমি মুসলমান তুমি বিজেপিকে রোকার জন্য আরেকজনকে ভোট দাও। এইটা করে এটা যদি শেষ হয়ে যায়, পশ্চিমবাংলা যে এতটা পিছিয়ে পড়েছে আজকে অর্থনৈতিক দিক থেকে, শিল্প উঠে যাচ্ছে, শিল্প শেষ হয়ে যাচ্ছে। আজকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছে বাংলাতে নাকি শিল্প বিপ্লব হয়েছে। কি করে বিপ্লব হয়েছে বোঝা যায়, বিশ্বকর্মা পুজো দেখলেই বোঝা যায়। আগে বিশ্বকর্মা পুজোটা মনে হতো দুর্গা পূজা থেকে বেশি, এখন তো মনে হচ্ছে বিশ্বকর্মা পুজোই দেখা গেল না এবারে। এইসব আছে। এখানে সবসময় শান্তি শৃঙ্খলা বজায় ছিল। 92 সালে আমরা দেখেছি আমাদের সাথে দেবনাথ রায়, শঙ্কর ঘোষ, আমি, আরো সনদ খান, শ্রীকুমার সিং, এরা সবাই ছিল একসাথে। আমরা ডিউটি করতাম যাতে কোনো লোক গন্ডগোল না বাঁধিয়ে দেয়, কোনো লোক যাতে কোনো পরিবেশ নষ্ট না করে দেয়, যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না লাগিয়ে দেয়। সে যেন মুসলিম অঞ্চলে অমুসলিম মানুষ, হিন্দু মানুষ তারা মিলে এটাকে করছিল। আমরা রেল কোয়ার্টার অঞ্চলে যাচ্ছিলাম, আমাদেরকে লোকজন প্রশ্ন করছিল দাদা আমরা সুরক্ষিত আছি তো, কিছু হবে না তো, এতটা ভরসা ছিল। সব পরিবেশটাকে এখানকার মানুষ মোকাবিলা করেছে, লড়াই করেছে। 92 সালে আমাদের একটা বড় অভিজ্ঞতা। তার মধ্যে ওদিকে লক্ষ্মীদা, জহর গুপ্ত, তাদের একটা
ভূমিকা ছিল এখানকার এদের। যখন ওদিক দিয়ে RSS এর কিছু অর্গানাইজ করে শক্তি যখন রাজাবাজার 1 নম্বর বস্তিতে হামলা করার চেষ্টা করেছিল, তখন ওখানে যে যারা বাঙালি, বিশেষ করে জহরগুপ্তা লক্ষ্মীদের সঙ্গে ওই বস্তির লোককে নিয়ে, গালপাড়ার বস্তির লোককে নিয়ে তাদের মোকাবিলা করা হয়েছিল। তারা তখন পিছিয়ে যায় আর অনেক বড় দাঙ্গা থেকে রেহাই পাওয়া গেছিল। এই জন্য আমাদের এখানে পরিবেশ সবসময় বোঝা যাবে না হিন্দু মুসলমান। চেষ্টা হচ্ছে তুমি হিন্দু তুমি মুসলমান, কিন্তু এখানকার মানুষ সেটাকে কাটিয়ে তুলছে আর আগামী দিনও কাটিয়ে তুলবে বাতিল। এই দুর্গাপুজোর সময় আপনারা কি কি করেন বা কি করেন? আমরা তো পূজা পূজা হয়, আমরা যাই একটু পাই, ঘুরে উঠি, দেখা করি, লোক সঙ্গে মিশি, ওরা আনন্দ করে আমরা বি আনন্দ করি। আমাদের পরব বলে পারে ওরা বি আসে, আমরা বি যাই, আমরা সব মিলে মিশে থাকি। কিন্তু এটা ভালো লাগে। কিন্তু এখানে পার্টি BJP আর TMC আছে, এরা তো আলাদা আলাদা কথা বলে, এটা ঠিক নেই, এটা ঠিক, মসজিদ আছে, এটা মন্দির আছে, হ্যাঁ, এইসব কথা ওরা বেশি বলে, বুঝলেন। আর কাজকর্ম তো আমাদের নেই, সব জিনিস হয় কাজকর্ম মতো, পয়সা থাকলে পারে সব হবে, না হলে পারে কিচ্ছু হবে না। সব গরিব লোক আছে আমাদের পাড়াতে, সব গরিব লোক, পয়সা ভালো করে কামাই করতে পারে না, টানাটুনি চলে, একবেলা খায় একবেলা খায় না, এরকম অবস্থা। এই যে অঞ্চল, এই অঞ্চলে বিভিন্ন সমস্যাও রয়েছে, মানে মানুষের জলের সমস্যা, কলের সমস্যা। বলি যে অনেক সমস্যা, জল টাইম মতন ছাড়ে, টাইম মতন আসে, বুঝলেন। আর তারপরে আর ঘর বাড়িতে যেরকম অবস্থা আছে না, বিল্ডিং এখন তৈরি করছে, কখন পড়ে যাবে কিছু বুঝতে পারি না, এরকম 3 মাসের মধ্যে 4 তলা 5 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। ভয় লাগে না? আর ভয় লাগবে, কি করবো, মানুষ ওর মধ্যে থাকছে, সব জোর জবরদস্তি করে সব তৈরি করে। যে দেখুন না পাড়াতে 6 তলা বিল্ডিং হয়েছে, বাইরে থেকে প্লাস্টার হয়নি, মেন রোডের উপর। এই যে তৃণমূল আর BJP, এদেরকে হারাতে গেলে কি করতে হবে বলে মনে হয়? চেষ্টা করতে হবে আমাদেরকে, মানুষকে বোঝাতে হবে, মানুষ বুঝছে। আচ্ছা, আমরা এতক্ষণ শুনলাম যে দুর্গাপুজোর সময় এখানকার মানুষ একসাথে বেশ সম্প্রীতির সাথে উৎসব পালন করেন, এবং সব থেকে মজার বিষয় যেটা হচ্ছে যে এখানকার মানুষের হাতে বোনা জরির শিল্প গুজরাটে যায়। ঈদ, তারপরে হচ্ছে নবী দিবস, এই বিষয়গুলো এখন রাজ্যে, আগে আমরা দেখেছি 2011 সালের আগে একটা শান্তি সম্প্রীতির একটা বার্তা, কিন্তু এখন দেখা যাচ্ছে এই উৎসব, এই বিভিন্ন পরবকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা। সেই জায়গার আজ কোনোভাবে কোনোদিন এই রাজাবাজার অঞ্চলে পড়েনি, এবং সেই সময় ঈদে এখানকার মানুষ কিভাবে উৎসবে মেতে ওঠেন? উস্কানিমূলক বহুদিন ধরে চলছে এই সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করা, কিন্তু মানুষ অনেক সচেতন। মানুষ যে শিক্ষিত মানুষ এখন পর্যায়ে যে যাচ্ছে, পড়াশোনা শিখছে, আগে অতটা ছিল না, দিনে দিনে উন্নতি হচ্ছে, মানুষ বুঝতে পারছে যে নিজের পায়ের জমি কতটা, তারপর লড়াই ময়দানে থাকছে। কিন্তু উস্কানি দিলে তো হবে না, কেউ ঘরে 2 জন আছে 5 জন আছে, তার 2 জনকে বোঝাবার চেষ্টা করছে, কিন্তু ঘরের লোক বা আমরা যে কিছু সম্প্রদায়ের মানুষ আছি তারা বোঝাবার চেষ্টা করছি যে এটা তোমরা মধ্যে ঢুকো না, হ্যাঁ, এইটা ভালো নয়, এটা ভালো, এইভাবেই চলছে। কিন্তু আমাদের যে হিন্দু মুসলমান ব্যাপারটা আমাদের এই অঞ্চলে নেই, উস্কানি দেয় চলছে। কিন্তু আমরা ঈদের ব্যাপারে, ঈদের সময় যেরকম আমরা বাঙালি হিন্দু সম্প্রদায়ের মানুষও তাদের সঙ্গে মেতে ওঠে, দুর্গাপূজার সময় যেমন শিমুয়ের বাটি দেওয়া নেওয়া, হ্যাঁ হ্যাঁ, এটা চলছেই, সবসময় চলে। বিজয়ের সময় বিজয়দের সময় কোলাকুলি হয়, যেরকম আমাদের ঈদের সময় হয় কোলাকুলি, এবং এবং আমাদের যে দুর্গাপুজো হয়, বাঙালি ফেস্টিভ্যাল আরম্ভ হচ্ছে দুর্গাপূজা, একদম বিজয় দশমী পর্যন্ত চলবে। একদম লক্ষ্য, হোলির সময় যে আমাদের হোলিতে রং দেওয়া, সেটা আমাদের গায়ে রং দেয় না, কিন্তু আমরা খাওয়া দাওয়া, বাড়ি চালাচালি, বাড়ি বাড়ি সেই বাড়ি, এইভাবে চলতেই থাকে আমাদের মধ্যে। কিন্তু কিন্তু আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে তৈরি করছে, যে 92 সালে দেখেছেন যে দাঙ্গা, আমাদের পাড়ার মধ্যেও দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, যে রাত্রিবেলা বলছে যে কে কোথায় সোনা কিভাবে পাচার হবে, কে কোথা দিয়ে টপকাবে, এইরকম ভাবে। তারপরে আমরা কিছু লোক দাঁড়িয়ে বলছে না তোমরা সন্ত্রাস সৃষ্টি করো না, চুপচাপ দাঁড়াও, কিচ্ছু হয়নি। যেইভাবে কে কোথা দিয়ে পালাবে,
এমনকি আমার বাড়ির লোক পর্যন্ত এমনভাবে আমরা থাকি নেতাজির মাঠের উপরে, সেখানে যে কোনটা দিয়ে টপকাবে, কোথায় যাবে এবং কোথায় টাকা পয়সা রাখবে, মানে অস্থির হয়ে পড়েছিল। তো আমরা বললাম কিছুই করতে হবে না, তোমরা যেরকম আছে সেরকম থাকো। তারপরে আমরা ধীরে ধীরে পরিস্থিতির মোকাবিলা হলো। আগামী দিনে যে চলছে এই বিজেপি এবং তৃণমূল সরকার যেভাবে চলছে, সমাজের ব্যবস্থাকে নিজের দিকে তলানিতে নিয়ে যাচ্ছে, এই সময় যে যুব সমাজ, বিশেষ করে যুব সমাজ যদি এগিয়ে না আসে এবং বয়স্ক লোকেরা যদি যুব সমাজকে কিছু বুদ্ধি পরামর্শ না দিয়ে সমাধান না করে, কিন্তু আগামী দিনে যে পরিস্থিতি খুব খারাপ মুখ যাচ্ছে, এটা আমি বলতে পারি। আগামী দিনে যদি আমরা সংগঠিতভাবে না দাঁড়াই, মিলিতভাবে না প্রচেষ্টা করে আমরা সবকিছু করি, মোকাবিলা না করি, কিন্তু আগামী দিনে খুব ভয়াবহ দিন আসবে। এতক্ষণ ধরে শুনলেন রাজাবাজার মানুষ কি বলছে। রাজাবাজারে যে মানুষগুলো থাকে তারা প্রান্তিক অংশের মানুষ, নুন আনতে পান্তা ফুরোয়, অনেকে পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। এখানে ঈদের নামাজ এবং হচ্ছে মহালয়ার চণ্ডীপাঠ দুটোই একসাথে হয়। মানুষের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভাজন নেই। এখানে দুর্গাপুজোয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেরকম রাত জেগে ঠাকুর দেখতে বেরোয়, উৎসবে যেরকম মেতে ওঠে, ঠিক তেমন ভাবে এখানকার হিন্দু মানুষরাও ঈদে তারা মেতে ওঠেন। এখানে সিমুইয়ের বাটি যেরকম চালাচালি হয়, তেরকম বিজয়ার নাড়ুও চালাচালি হয়। তাই তারা স্পষ্ট বলছে উৎসব একমাত্র মানুষের, উৎসবের কোনো ধর্মীয় পরিচয় হয় না। গণশক্তি ডিজিটালের পক্ষ থেকে প্রতিম দে, প্রীতম ঘোষ, কলকাতা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।